ইকো পার্কে দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা তৃণমূল। আমাদের পাড়ার ছেলে আগে গো ব্যাক বলতো, এখন ফুল দিচ্ছে। এখন সবাই যদি আমাকে নেতা বলে মেনে নেয়, আমি বিজেপির নেতা ছিলাম, এখন সারা সমাজের লোক, বিভিন্ন পার্টির লোক আমার নেতা মানছে। আমি জানি না আমার মধ্যে কি যোগ্যতা দেখতে পেয়েছে ওরা। তাদের কাছে শুভেচ্ছা আমার। দেখা করলেন, কি বললেন দিলীপ দার দ্বিতীয় ইনিংস শুরু করেছে, তার জন্য দিলীপ দাকে শুভেচ্ছা জানালাম। দিলীপ দার শারীরিকভাবে সুস্থ থাকুক এই কামনা করি। আর দিলীপ দার সঙ্গে তো যেহেতু আমাদের ইকো পার্কে নিয়মিত দেখা সাক্ষাৎ হয়, তো দিলীপ দাও বললো যে প্র্যাকটিস করতে হবে। আর আমি বললাম দিলীপ দা খেলা হবে, বললো হ্যাঁ খেলা তো হবেই, দেখা যাক সামনের দিনে কতটা বড় খেলা হতে পারে। না, আজকের দিনের জন্য শুভেচ্ছা না, যেহেতু দিলীপ দা দ্বিতীয় ইনিংস শুরু করার পরে, অর্থাৎ বিয়ে করার পরে আজকে আমার সঙ্গে প্রথম দেখা হলো বলেই তাকে আমরা শুভেচ্ছা জানালাম। এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়। আমরা যেহেতু মর্নিং ওয়ার্ক ইকো পার্কে করি, দিলীপ দা নিয়মিত মর্নিং ওয়ার্কে আসে, এবং তার জন্যই আমাদের আজকে দিলীপ দা যেহেতু দ্বিতীয় ইনিংস শুরু করেছে, তার জন্য আমরা না, সেটা কে বলেছে পড়া যায় না। মর্নিং ওয়ার্কে যে কোনো, সে তার নিজস্ব ব্যাপার। আমরা যে ইউনিফর্ম শার্টটা পরে মর্নিং ওয়ার্কটা করি সেটা এটা আমরা আজকে বলে নয়, এটা অনেক দিন থেকেই পড়ি, এবং বিভিন্ন জায়গায় এটা আমরা শুধু ইকো পার্কে নয়, আমরা নিউটাউন বিধানসভা বিভিন্ন জায়গায় এটা পরেই আমরা খেলা হবে। আমাদের তো বলাই হচ্ছে, যেহেতু খেলাটা এবারে জবরদস্ত হবে, সেই জন্য খেলা হবে, ইউনিফর্মটা পরেই আমরা মর্নিং ওয়াকটা করি। বছরখানেক আগেও তো আপনার সাথে দিলীপ দার সাক্ষাৎ হয়েছিল। হ্যাঁ, বছর দেড়েক আগে আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তখন দিলীপ দার একটা ভয়ঙ্কর ভাষা ছিল। তো যাই হোক, এখন দিলীপ দা অনেক ভালো কথা বললো আজকে। সেদিনকে তো অনেক মানে রাগান্বিত স্বরে অনেক কিছু বলেছিল, আজকে কিন্তু সেইটা দেখতে পেলাম না। আজকে অনেক দিলীপ দা অনেক শান্তভাবে, বরং খুব সুন্দরভাবে বললো। আর একটা দিলীপ দার কথাটা আমার আগে ভালো লাগলো, দিলীপ দা সেদিন বলেছিল অনেক বেশি মোটা হয়ে গেছো, রোগা হতে হবে। তো আজকে দিলীপ দা বললো তুমি অনেকটা রোগা হয়েছো, 12 কেজির মতো কমেছে। এটাও ঠিক, সত্যি তাই, আমার 12 কেজির মতো কমেছেও, একদম ওজনটাও পারফেক্ট বললো আর কি। পরিকল্পনা আছে মানে ওনার সাথে কন্টিনিউ করা? না, কন্টিনিউ করা বলতে আমরা তো মর্নিং ওয়ার্ক করি, মর্নিং ওয়ার্ক করতে এসে দিলীপ দা মর্নিং ওয়ার্ক করবে, আমরা মর্নিং ওয়ার্ক করব। আর কন্টিনিউ করা বলতে আপনি যে কথাটা বলতে যে সেটা ভবিষ্যৎ কথা বলবে। আপনি তো রাজনৈতিক ভাবে আপনি তৃণমূল নেতা বা জেলা পরিষদ সদস্য, সেই ক্ষেত্রে দিলীপ দার মতো বিজেপি হাইকোর্টের নেতার সঙ্গে দেখা। দেখুন, দিলীপ দা হচ্ছে একটা বড় মাপের লিডার। আমরা এটা জানি যে দিলীপ ঘোষ একটা রাজনৈতিক দলের লিডার। তবে তার সঙ্গে দেখা যায়, আমাদের তো মর্নিং ওয়ার্কে এসে দেখা হয়েছে, কথা হয়েছে, এখানে রাজনীতির কোনো গন্ধ নেই। তবে দিলীপ দার রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে যে জায়গায় যাচ্ছে, যে জায়গায় পরিস্থিতি দেখাচ্ছে, যে ভাষায় দিলীপ দা বাস্তবটা তুলে ধরছে বিজেপি সম্পর্কে, আমার মনে হয় দীর্ঘদিন বাদে দিলীপ দা একদম বর্তমানে রাজনৈতিকভাবে একদম সঠিক কথাগুলো বলছে। আর পেছো কটা আয়রাম গয়রাম নেতা যারা তৃণমূলকে বদনাম করছে, তাদের প্যান্টি খুলে দিচ্ছে দিলীপ ঘোষ। দাদা বলছে কি, দিলীপ ঘোষ যদি বিজেপি ছেড়ে তৃণমূলে যায়, আপনি কর্মী হিসেবে কি স্বাগত জানাবেন? দেখুন, এটা রাজনৈতিক কথাবার্তা। আগে কখন কি হবে সেটা পরের কথা।